আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে দেখাবো। কষিয়ে রান্না করা থেকে কিন্তু এই টেস্টটা বেশি হয়। চলে রান্নাটা শুরু করছি। একটি বলে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1টা কালো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। এই মাখানোর মাংসগুলো যত ভালোভাবে মাখবেন এর টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। আমি মেখে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এরপর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অলরেডি পানি উঠতে শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব। আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। আমি প্রায় 30 মিনিট পর চলে এসেছি। এর মাঝে কয়েকবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর চলে এসেছি। রান্নাটাও হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।